এই যে আমরা বলি না, যে ছেলের ইনকাম বেশি, যে ছেলে দায়িত্ব পালন করে বেশি, যে ছেলে দেয় বেশি, সে ছেলের বউ বাচ্চার কদরও বেশি। শ্বশুরবাড়িতে সে ছেলের বউয়ের অনেক বেশি মর্যাদা, সে যা বলে তার কথার অনেক গুরুত্ব, তার বাচ্চার অনেক আদর। আসলে কথাটা একদমই ভুল। যে ছেলে দেয় বেশি, যে ছেলে দায়িত্ব পালন করে বেশি, সে ছেলের বাবা মা ভাই বোন সবার ধারণা যে সে আমাদের এত দিচ্ছে, আমাদের প্রতি এত দায়িত্ব পালন করছে, না জানি তার ইনকাম আরও অনেক বেশি, আরও কত বেশি। সে তার বউ বাচ্চাকে না জানি কত কী দেয়, কত কী লুকিয়ে রাখে আমাদের কাছ থেকে, বা সে আমাদেরকে এত ইম্পর্টেন্স দেয়, আমাদের জন্য এত কিছু করে, এত ভাবে, না জানি তার বউ বাচ্চার জন্য কত কী করে। আমাদের ভবিষ্যতের জন্য যদি এত কিছু করে, তাহলে নিশ্চয়ই তার বউ বাচ্চার জন্য আরও বেশি কিছু করে, তাদেরকে নিশ্চয়ই আরও বেশি ইম্পর্টেন্স দেয়। এইসব ভাবতে ভাবতে এই যে যে ছেলে দেয়, যে ছেলে দায়িত্ব পালন করে, তার বউ বাচ্চার প্রতি রাগ, ক্ষোভ, ঘৃণা, হ্যাঁ, এটা অনেকটা বেড়ে যায়, অনেকটা বেড়ে যায়। একটা ভুল ধারণা পোষণ করে তারা। আসলে যে ছেলে বাবা মায়ের প্রতি, ভাই বোনের প্রতি দায়িত্ব পালন করে, অনেকটা দেয়, তারও তো একটা লিমিটেশন আছে। সে আসলে দুই দিক সমানভাবে ব্যালেন্স করা একটা মানুষের পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। সে একদিকেই দায়িত্ব পালন করে, আরেক দিকে কিন্তু করতে পারে না ঠিক মতো, কিন্তু তার পরিবারের ধারণা সে তার স্ত্রী সন্তানের জন্য অনেক কিছু করে, তার সিকি পরিমাণ সে তার মা বাবা ভাই বোন ফ্যামিলির জন্য করছে। এক্ষেত্রে কি হয় জানেন? এক্ষেত্রে হয় ওই যে যে ছেলেটা দায়িত্ববান, সে ছেলের স্ত্রী সন্তান সব দিক থেকে বঞ্চিত হয়। হ্যাঁ, তার স্ত্রী তো সম্মান পায় না, তার প্রাপ্যটুকু পায় না, তার বাচ্চাটাও পায় না, তার বাচ্চাগুলোও পায় না। এই বাচ্চাগুলো এত বেশি অভাগা হয়, এই বাচ্চাগুলো এই ছোটো ছোটো ফেরেশতা মাসুম বাচ্চাগুলো এত হিংসার মানে বশবর্তী হয়, এত অবহেলা পায় যে দাদাবাড়ির কোনো আত্মীয় স্বজনের কাছে ঠিকমতো ভালোবাসা তারা কখনোই পায় না, কখনোই তারা পায় না। তাদের ধারণা তার বাবা তো দিচ্ছেই, আর কেন দিবে, তার বাবা তাকে কেন দিবে। তাদের ধারণা যে এই যে বিয়ে যদি না হতো আমার ছেলেটার, আমার ভাইটার, আমার, হ্যাঁ, তাহলে হয়তো এই যে স্ত্রী সন্তানের টুকুও আমরা পেতাম, আমরা আরও অনেক ভালো থাকতাম। তার স্ত্রীর জন্য সে যতটুকু করছে এটাও আমরা পেতাম, তার বাচ্চার জন্য সে যতটুকু করছে এটাও আমরা পেতাম। আমাদের লাইফস্টাইলটা আরও ভালো হতো, আমরা আরও অনেক ভালো থাকতাম, আরও অনেক বেশি প্রায়োরিটি পেতাম। কিন্তু আসলে এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব? একটা ছেলে জৈবিক চাহিদা, শারীরিক চাহিদা, মানসিক চাহিদা এসব থেকে অবশ্যই বিয়ে করবে। 2 বছর পরে হলেও করবে, 4 বছর পরে হলেও করবে, 10 বছর পরে হলেও করবে, তার একটা সন্তান হবে, তারও তো ভবিষ্যৎ আছে। শুধু নিজেদেরটাই দেখে যাবেন, তার ভবিষ্যৎটা দেখবেন না। তো এই যে দায়িত্ববান ছেলের বউ বাচ্চারা না অনেক বেশি, অনেক বেশি মানে আনহ্যাপি হয়, আনলাকি হয়। দায়িত্ববান ছেলের বউরা কখনোই শ্বশুরবাড়িতে যোগ্য মর্যাদাটুকু পায় না, বাচ্চারাও পায় না, কখনোই পায় না। এটা আমি আমার নিজের জীবন থেকে অনুভব করছি, আশেপাশের আরও অনেকের জীবন থেকে দেখছি। আপনাদের কি মনে হয়? আপনারাই বলুন তো। অথচ দেখবেন যারা দায়িত্ব পালন করছে না, কিংকর্তব্য বিমূঢ়, যারা শুধু নেয়, দেয়ার সামর্থ্য থাকলেও বা সামর্থ্য না থাকলেও মনটুকুও যাদের থাকে না, ওই যে আমার সামর্থ্য নেই এটা বলে যারা দায়িত্বগুলো এড়িয়ে যায়, তারাও কিন্তু সন্তান। ইচ্ছা করলেই তারা পারে মা বাবার খোঁজ নিতে, মা বাবার খোঁজটা পর্যন্ত তারা নেয় না। তাদের স্ত্রী সন্তানকেই কিন্তু শ্বশুরবাড়িতে অনেক আদর ভালোবাসা দিয়ে রাখা হয়। ওই যে ওই লজিকটা যে তার নাই, তার বউ বাচ্চাকে দিতে হবে, ভালোবাসতে হবে, আর আমার আছে এজন্য আমি কিছুই পাবো না। কিছু পাওয়া বলতে ভালোবাসা, মর্যাদাটুকু আমি যে দিচ্ছি, আমার হাজব্যান্ড দেয়া মানে আমিও দেয়া, কিন্তু কন্ট্রিবিউট করা।
তো আমার বাচ্চা, আমি স্যাক্রিফাইস করছি তাদের জন্য, কিন্তু তারা এটা তো শুকরিয়া করেই না, স্বীকারটাও করে না, কখনোই স্বীকার করে না তারা এসব। আল্লাহ তাদের ভালো রাখুক। তাদের কর্মের ফল আমি বলবো না যে আল্লাহ তুমি তাদের কর্মের ফল ভয়ানকভাবে দিও, শুধু এতটুকুই বলবো যে সত্য মিথ্যার প্রভেদটা বোঝার তাদেরকে তৌফিক দিও। এটুকুই বলবো।